সত্যি জীবন কি অদ্ভুত, তাই না? বেঁচে থাকতে থাকতে যে মানুষটাকে একবারও চোখের দেখা দেখলাম না, অথচ তার মৃত্যুর পর তার জন্য আমাদের কত কিছু করতে হয়েছে, সে নাকি আমাদেরই কেউ জ্ঞাতির ছিল। আর তার কারণে আমাদেরকে কত নিয়ম নিষ্ঠা, কত কিছু আচার মানে পালন করতে হচ্ছে। জানি না এগুলোর কোনো সায়েন্টিফিক কারণ আছে কি না, তবে কি বলো তো, আমাদের গ্রামের দিকে এই নিয়মগুলো খুব ভাবে মানে আর কি। আমারই এক মানে খুড়তুতো কাকা শ্বশুর মারা গেছে আজকে কয়েকদিন হলো, কয়েকদিন বলতে ওই 12 দিন মতো হয়ে গেল, প্রায় 10-12 দিন। আর তারই মৃত্যুর অসুখ ধারণ করছি আমরা এখন। আর সেই কারণে আমাদের মাছ মাংস ডিম কিছুই খাওয়া যাবে না 15 দিন ধরে। আর সেই কারণে আমাদের বাড়িতে একদম নিরামিষ রান্না চলছে কয়েকদিন ধরে, জানো তো। শুধু তাই নয়, এই সময়টাতে নাকি চুল নখ কিচ্ছু কাটা যাবে না, গায়ে হচ্ছে তেল সাবান মাখা যাবে না, সিঁদুর পরা যাবে না। এইগুলো কী মানা যায় ভাবো তো। আমি তো মানে কি বলবো, অনেক কষ্ট করে মানে এইভাবে নিয়মগুলো পালন করছি আর কি। হয়তো কিছু কারণ আছে বা এর হয়তো কোনো কিছু মানে খারাপ দিক থাকতেও পারে, সেই ভয়ে বা কিছু জানি না। আমি মোটামুটি যতটা পারছি মানার চেষ্টা করছি। আর সত্যি বলতে কি, আমরা তো মানে গ্রামে থাকি না, গ্রাম থেকে একটু দূরেই থাকি। অনেক মানে বিয়ের পরে পরেই আমরা এখানে চলে আসি। আর সেই ক্ষেত্রে যে কাকা শ্বশুর মারা গেছে তাকে আমি কখনো চোখেও দেখিনি। সেই জন্য বললাম যে চোখের দেখায় যে মানুষটাকে একবার দেখলাম না, অথচ তার মৃত্যুর পর দেখো তার জন্য কত কিছু আমাদেরকে করতে হচ্ছে। আর এই নিয়মগুলো শুধু আমাদের এদিকে না, তোমরা কারা এরকম মানো তো একটু কমেন্ট করে জানিও তো আমাকে। এত সময় ধরে দেখলে আমি কত কাজ করেই ফেলাম, ছাদটা পুরো পরিষ্কারও করে নিয়েছি। তারপর কিছু জামা কাপড় কেচে সেগুলো ধুয়ে মেলে তারপর স্নান করে চলে এসেছি রান্না করতে। রান্নার আর কি বলবো, সেই নিরামিষ রান্না। আজকে ভাবলাম চলো ছেলেদের জন্য একটু ডাল বানাই। ডালটা একটু অন্যরকম করে বানাচ্ছি, দেখো আজকে নিউট্রেলা দিয়ে ডাল বানাচ্ছি। নিউট্রেলা দিয়ে সচরাচর ডাল বানাই না, কারণ বড় ছেলে নিউট্রেলা ডালটা খেতে পছন্দ করে না, ছোট ছেলে কিন্তু আবার বেশ পছন্দ করে এই নিউট্রেলার ডালটা। সেই জন্য ছোটোর পছন্দ অনুযায়ী ডালটা বানাচ্ছি, তবে বড়কে এই ডালটা একটু দিয়ে দেবো, নিউট্রেলাটা একটু কমই দেবো। আর দেখো কাঁচা টমেটো আর আদা গ্রেট করে দিচ্ছি, বেশ ভালো লাগে কিন্তু এইভাবে ডাল কখনো বানিয়ে খেও। আমি তো বানিয়ে খাই মাঝে মধ্যে, আমার ভালো লাগে। তোমাদেরকে বললাম যদি মানে ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও, আমি এমনিই বললাম। যদি পছন্দ করো অল্প একটু চিনি কিন্তু ওই ডালের মধ্যে দিয়ে দিতে পারো, আমার ভালো লাগে। আমি কিন্তু অল্প চিনি দিয়েছিলাম, ক্যামেরাটা কখন স্কিপ করে গেছে বুঝতে পারিনি। তারপর চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। সিম ভাজা করেছি, ওলকপির ভাজা করেছি, আর এই যে নিউট্রেলা দিয়ে ডাল করেছি টমেটো দিয়ে। এই ডালটা হলে তো হয়ে যাবে, আর সেরকম কিছুই লাগবে না। তার সঙ্গে করেছি দেখো নিরামিষ টক। এটা কয়েকদিন ধরে চলছে আমাদের বাড়িতে, কি করব, নিরামিষ 15 দিন ধরে খাওয়া পাবো। এতদিন মানে কিছুই খুঁজে পাচ্ছি না কি খাবো, সেই জন্য যাই মানে মন চাইছে একটু খেতে ইচ্ছে করছে সেটাই বানিয়ে নিচ্ছি আর কি। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। এখন মা ছেলে বসেছি খেতে, সবাই তবে খেতে বসেছে, মা ছেলে কাছাকাছি বসেছি। এই কারণে বসেছি ছেলেকে একটু মাখিয়ে খাওয়া দিতে হয় আর কি। ও নিজের হাতে খায়, এই মাখিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আমাকে না হলে ওর বাবাকেই করতে হয়। খাওয়া দাওয়া করে ওগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপর চলে এসেছি একদম ছাদে। কিছু জামা কাপড় কিন্তু ধুয়েছিলাম তখন ছাদ থেকে নেমে গিয়ে নিচে কিছু জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন রোদটা চলে যাবে একটু পরে, ওই জন্য নিয়ে যাব আর কি। নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে তারপরে একটু রেস্ট নেব। 1 ঘন্টা মতো রেস্ট নেওয়া হয় আর কি এই টাইমটাতে। সেই ভোর 5:30 থেকে উঠে যা শুরু হয় রেস্ট পাই ওই 2-2-2:30টার পর। তারপর আবার বিকেলে ঘুম থেকে উঠে সেই নিত্যদিনের কাজ। চলো ভিডিও আপাতত এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।